প্রথম ভাগে আমরা 32টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, প্রশ্নের কথা বলেছিলাম। এরপরে আমরা বাকি প্রশ্নগুলো বলছি। আচ্ছা, ফ্লুরোসিস পড়তে হবে। ফ্লুরোসিস যদি আসে তাহলে ডেন্টাল ফ্লুরোসিস, স্কেলিটাল ফ্লুরোসিস দুটোই লিখব। আর নয়তো ডেন্টাল ফ্লুরোসিস আলাদা আসতে পারে, স্কেলিটাল ফ্লুরোসিস আলাদা আসতে পারে। জলে ফ্লুওরিনের মাত্রা পড়তে হবে, দৈনিক কতটা ফ্লুওরিন গ্রহণ করব সেটা পড়তে হবে। আচ্ছা, খাদ্য পিরামিড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। খাদ্য পিরামিড কিন্তু বড় প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আগে ছিল বেসিক 4 ফুড গ্রুপস ছিল, সেই বেসিক 4 ফুড গ্রুপসও কিন্তু পড়তে হবে। আচ্ছা, তার সঙ্গে এখন নতুন কিন্তু 2020-তে 10টা খাদ্যের মূল বিভাগ হয়েছে, সেটাও কিন্তু ব্রড কোশ্চেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরডিএ পড়তে হবে। আরডিএ কী এবং পরবর্তীকালে কিন্তু আরডিএটা 4টা সম্পর্কে পড়তে হবে। ক্যালোরি আসতে পারে, প্রোটিন আসতে পারে, লৌহার পরিমাণ আসতে পারে, গর্ভাবস্থায় কতটা লোহা দরকার, কতটা এক্সট্রা ক্যালোরির দরকার, যে কোনো কিছু। আচ্ছা, এইবার কিন্তু আমাদের মাই প্লেট অফ দ্য ডে নতুন অ্যাড হয়েছে, সেটা হলো দৈনন্দিন খাদ্য পরিকল্পনার ক্ষেত্রে প্লেট মেথড। মাই প্লেট অফ দ্য ডে এর গুরুত্ব, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বড় প্রশ্নের জন্য পড়তে হবে, ছোট প্রশ্নের জন্য কিন্তু পড়তে হবে। পরের প্রশ্ন, এক্সোথ্যালমিক গয়টার বা গ্রেভস বর্ণিতর, এটা আয়োডিনের আধিক্যে হয়। গয়ট্রোজেন্স কি সেটা পড়তে হবে। আচ্ছা, ভেজিটেরিয়ান যাদের, তাদের প্রকারভেদ, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য আলাদা করে পড়তে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এছাড়া ল্যাক্টো ভেজিটেরিয়ান কাকে বলে, হ্যাঁ, তারা মানে প্রাণীজ খাদ্যের মধ্যে শুধুমাত্র দুধ গ্রহণ করে, বাকি সব উদ্ভিজ্জ খাদ্য আর কি। ওভো ভেজিটেরিয়ান শুধু ডিম। ল্যাক্টো ওভো ডিম খান, আর দুগ্ধজাত দ্রব্য খান। আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, ভেগান ভেরি ইম্পর্ট্যান্ট, ভেগান। এছাড়া পেস্কো ভেজিটেরিয়ান আছে। আচ্ছা, কাইলোনিশিয়া কি? লোহার অভাবে কিন্তু চামচ আকৃতির নখ হয়ে যায়, নখ পিছনের দিকে উল্টে যায়, সেটাকে বলে। আচ্ছা, লোহার পরিবহনযোগ্য রূপ, সেটা পড়তে হবে। খাদ্য বিভাগের উদ্দেশ্য, বড় প্রশ্ন, যেটা লিখে দিয়েছি, বেসিক 4 ফুড গ্রুপস। আর 2020 যে খাদ্য বিভাগ 10টা, সেটা বড় প্রশ্নের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, একটা কোশ্চেন কিন্তু আমি লিখতে ভুলে গেছি, আমি লিখে দিচ্ছি, যেটা হলো ভেগানটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই ভেগানরা কিন্তু কোনো রকম প্রাণীজ খাদ্য খান না, ঠিক আছে? মাছ মাংস তো খানই না, ডিম খান না, দুধ, এমনকি দুগ্ধজাত দ্রব্য, এগুলো কিছুই খান না, ঠিক আছে? আচ্ছা, গমের প্রোটিনের নাম কি? গ্লুটেনের দুটো ভাগ আছে, সেটা পড়তে হবে। চালের প্রোটিনের নাম পড়তে হবে। মিলেটের গুরুত্ব বড় প্রশ্নের জন্য পড়ব। ডালের পুষ্টিবিরোধী উপাদান, এটা ছোটো করেও পড়তে হবে আর বড়ো করেও পড়তে হবে। এর মধ্যে একটা বোয়া বলে আছে, এই দেখো পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি, এটা বোয়া, এটা হলো বিটা অক্সালিল অ্যামিনো অ্যালানিন। এটা একটা নিউরোটক্সিন, এটা যদি অধিক গ্রহণ হয় তাহলে কিন্তু প্রাণী থেকে ল্যাথাইরিজম রোগটি হয়, ঠিক আছে? তো বোয়া পড়তে হবে, ল্যাথাইরিজম রোগটা পড়তে হবে। আচ্ছা, সয়াবিনের উপকারিতা। আচ্ছা, সয়াবিন না বলতে পারে জাদুকর বিন, তার উপকারিতা, বা হলদে জহরত বলতে পারে, মানে সয়াবিন মানে জাদুকর বিনও বলতে পারে বা হলদে জহরত বলতে পারে। আচ্ছা, এবার এর ভালো দিক পড়তে হবে, মন্দ দিক পড়তে হবে। সয়াবিন থেকে তৈরি খাদ্য, ফার্মেন্টেড খাদ্য, মানে সয়াবিনকে সন্ধান করে কোন কোন খাদ্যদ্রব্য হয় সেগুলো পড়বে, আবার সন্ধান ছাড়া কী কী খাদ্যদ্রব্য হয় সেগুলো পড়তে হবে। আচ্ছা, ফলের ভেষজ গুণ বড় প্রশ্নের জন্য বিভিন্ন রঞ্জক, যেমন ক্লোরোফিল পেয়ারায় থাকে, তারপরে সবুজ শাকসবজিতে থাকে। আচ্ছা, অ্যান্থ্রোস্যান্থিন কোথায় থাকে, অ্যান্থ্রোসায়ানিন কোথায় থাকে, বিটা ক্যারোটিন কোথায় থাকে, মানে ক্যারোটিন কোথায় থাকে, তাহলে এগুলো সবই কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, টোন্ড মিল্ক, ডাবল টোন্ড মিল্ক, স্ট্যান্ডার্ডাইজড মিল্ক, স্কিমড মিল্ক, ফ্যাটের পরিমাণ কত, এসএনএফের পরিমাণ কত? স্কিমড মিল্কে কিন্তু সেটা থাকবে না, ফ্যাটের পরিমাণ 26%। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, দুধ থেকে তৈরি যে খাদ্য সামগ্রী, সেটা সন্ধান প্রক্রিয়ায় কী, সন্ধান প্রক্রিয়া ছাড়া কোন কোন প্রোডাক্ট, সেগুলো পড়তে হবে। ডিমের কুসুমের উপাদানগুলো পড়তে হবে। ডিমের সাদা অংশে কোন প্রোটিন আছে? কুসুমে আছে কিন্তু ওভোগ্লোবিউলিন, আবার ডিমের সাদা অংশে কিন্তু কী আছে? অ্যালবুমিন আছে, ঠিক আছে? এগ অ্যালবুমিন আছে। কাঁচা ডিমে অ্যান্টিনিউট্রিশনাল ফ্যাক্টর, সেটা হলো এভিডিন, সেটা সিদ্ধ করলে কিন্তু ডিম সিদ্ধ করলে মানে উত্তাপের প্রভাবে সেটা নষ্ট হয়ে যায়।
রন্ধনের উদ্দেশ্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট। সুবিধা, প্রয়োজনীয়তা সুবিধা মোটামুটি একই রকম। হ্যাঁ, আচ্ছা, রন্ধন পদ্ধতিগুলোর তাপমাত্রা পড়ব। স্ফুটনের কী, সিমারিংয়ের কী, স্টুইংয়ের কী, তারপরে বেকিংয়ের কী, প্রেশার কুকিংয়ের কী, ঝলসানোর কী, গ্রিলিংয়ের কী, এগুলো সব পড়তে হবে। বা যে কোনো রন্ধন পদ্ধতির সুবিধা অসুবিধা কিন্তু পড়তে হবে, মিনিমাম 2টো করে পড়তে হবে। মাইক্রোওয়েভ কুকিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গাজানো বা সন্ধান, তার সুবিধা, গাজানো প্রক্রিয়ার ভাগগুলো আছে পড়তে হবে। অঙ্কুরোদ্গমের সুবিধা কী, খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধির উপায়, এই দুটো কিন্তু খাদ্যের পুষ্টিমূল্য বৃদ্ধির উপায়। তাছাড়া ভিজানো আছে, অর্ধসিদ্ধকরণ আছে, তাহলে এই জিনিসগুলো হবে। আচ্ছা, রন্ধনের উপর তাপের প্রভাব, তাহলে হচ্ছে খাদ্যের যে উপাদান, কার্বোহাইড্রেটের উপর তাপের প্রভাব কী, প্রোটিনের উপর তাপের প্রভাব কী, লিপিডের উপর তাপের প্রভাব কী, ভিটামিন খনিজ লবণের উপর তাপের প্রভাব কী। আলাদা আলাদা প্রশ্ন, 2 নম্বর করে আলাদা আলাদা প্রশ্ন। জিলাটিনাইজেশন কাকে বলে, সিক্ততাপ পদ্ধতি যেটা তার মধ্যে আছে মানে কার্বোহাইড্রেটকে যদি সিক্ততাপে উত্তপ্ত করা হয়, মানে জল দিয়ে যদি করা হয়, তাহলে জিলাটিনাইজেশন করতে হবে, ডেক্সট্রিনাইজেশন করতে হবে। পাউরুটি সেকে খাওয়া উচিত কেন, কারণ পাউরুটির কিন্তু শ্বেতসার ডেক্সট্রিনে পরিণত হয়, সেই জন্য কিন্তু সেকে খাওয়া উচিত। স্নেহ পদার্থ অতিরিক্ত উত্তপ্ত করলে কি হবে, গ্লিসারল ভেঙে গিয়ে অ্যাক্রোলিন উৎপন্ন হবে। এই অ্যাক্রোলিন কিন্তু বিষাক্ত পদার্থ। বড় প্রশ্নের জন্য সেদ্ধ চাল বনাম আতপ চাল, আবার স্টিমিং আর ফুটানোর যে মধ্যে কোনটা সায়েন্টিফিক, কোনটার উপকারিতা বিষয় একটু ভার্সেস করে আর কি। আচ্ছা, ডিমের প্রোটিনকে রেফারেন্স প্রোটিন বলা হয় কেন। আচ্ছা, সিক্ততাপ পদ্ধতিগুলোর নাম, শুষ্ক তাপ পদ্ধতিগুলোর নাম, এগুলো পড়তে হবে। আচ্ছা, ব্লাঞ্চিং কি, ব্লাঞ্চিংয়ের সুবিধে, মাইক্রোওয়েভে রান্নার সুবিধা অসুবিধা পড়তে হবে, আগেও বলেছে। জাঙ্ক ফুড কী, ফাস্ট ফুড কী, স্কুল টিফিন কী, এগুলো পড়তে হবে। জাঙ্ক ফুড ফাস্ট ফুডের তুলনা, ঠিক আছে। আরডি এর যে চার্টটা আছে, প্রতিবার প্রশ্নে কিন্তু আরডি এর চার্ট থেকে প্রশ্ন থাকে। ক্যালোরি আছে, প্রোটিন আছে, লৌহগুলো, তারপরে ক্যালসিয়াম, ভিটামিন এ, এগুলো তো মেন, ঠিক আছে, এগুলো তো পড়তেই হবে আর কি, ঠিক আছে। বাকিগুলো একটু দেখে নেওয়া দরকার। নতুন অ্যাড করা হয়েছে সিলেবাসে অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বুলিমিয়া নার্ভোসা। এটা হলো যে কৈশোরের বা বয়ঃসন্ধিকালের খাদ্যের ত্রুটিজনিত আর কি সমস্যা খাদ্য গ্রহণে। প্রিবায়োটিক প্রোবায়োটিকের পার্থক্য। আচ্ছা, এই যে প্রিবায়োটিক প্রোবায়োটিক, ফাংশনাল ফুড, নিউট্রাসিউটিক্যালস, ফ্লাভোনয়েড, এগুলো নতুন অ্যাড হয়েছে সিলেবাসে, তো এখান থেকে প্রশ্ন থাকবেই, তাই জন্য এগুলো প্রিবায়োটিক প্রোবায়োটিকের পার্থক্য, এগুলোর উদাহরণ, হ্যাঁ, এই জিনিসগুলো। আচ্ছা, ভিটামিন সির কাজ কী, সব বি ভিটামিনগুলোর কিন্তু 2টো করে অ্যাটলিস্ট কাজ। তার থেকে কোন কোন কোএনজাইম উৎপন্ন হয়, যেমন ধরো থায়ামিন থেকে টিপিপি, থায়ামিন পাইরোফসফেট উৎপন্ন হয়। যেমন B2 রাইবোফ্লাভিন থেকে এফএমএন, এফএডি উৎপন্ন হয়। তারপরে নায়াসিন বা নিকোটিনিক অ্যাসিড থেকে এনএডি, এনএডিপি, এগুলো উৎপন্ন হয়, ঠিক আছে। এছাড়াও মানবদেহে ফাইটোকেমিক্যালসের গুরুত্ব কী, রেফারেন্স ম্যান কাকে বলে, রেফারেন্স ওম্যান কাকে বলে, প্রাক বিদ্যালয়গামী শিশুর খাবারের শর্ত, সতর্কতা, তারপরে সব কটা কিন্তু ফুড মানে গ্রুপস যেগুলো আছে সেগুলোর খাদ্যও কিন্তু আমাদের পড়া উচিত। আর বড়ো প্রশ্নের জন্য বেরিবেরি, মেলেগ্রাস, কার্বি, রিকেট, অস্ট্রোম্যালেশিয়া, রাইবোফ্লাভিনোসিস, অ্যানিমিয়া, সব রোগগুলো আমরা দেখবো, গণ্ড ছোট্ট করে দেখবো। আচ্ছা, খাদ্য পরিকল্পনার মূলনীতি দেখবো। ব্রেজিং ছোট প্রশ্ন। ভিটামিন ডির অভাব বড় প্রশ্ন। ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন কে, এগুলোর যে কাজগুলো, এগুলো বড় প্রশ্নের জন্য পড়বো। পুরো নাম দেখো, আরডিএনিন, আইসিএমআর, টিপিপি, এসিইউ, এফএডি, এফএমএন, এনএডি, এনএডিপি, ওআরএস, ওআরটি, বোয়া, এই জিনিসগুলো কিন্তু দেখব। তো এখানে কিন্তু এর বাইরে কিছু পড়বো না তা না, এর বাইরেও পড়তে হবে, পুরো বইটাই পড়া উচিত। তা মোটামুটি এগুলো আগে দেখবে। এখানে সব বড় প্রশ্ন এখানে কভার করা নেই, সম্ভব না। আমি ছোটো প্রশ্নের জন্যই কিন্তু এই সাজেশনটা তৈরি করেছি। কিছু কিছু বড় প্রশ্ন যা মাথায় এসেছে তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে, তবে বড় প্রশ্নের জন্য আমাদের আলাদা করে পড়তে হবে। খাদ্য পরিকল্পনা থেকে প্রশ্ন থাকতে পারে, ফুড গ্রুপস থেকে প্রশ্ন থাকতে পারে, সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। পরীক্ষা ভালো হবে, ভালো করে সবাই পরীক্ষা দেবে, ঠিক আছে।